জাহেলিয়াতটা কি? জাহেলিয়াতটা হলো কোন ব্যক্তিকে আপনি বললেন যে ভাই এটা করেন, তো সে আপনাকে উত্তর দিল যে না রে ভাই, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী এমনি করি এসছে, এটার বাইরে যাওয়ার সুযোগ নেই। এটা জাহেলিয়াত, এটার নাম জাহালত। মানে কোরআন হাদিস মানবে না, কোরআন হাদিসে যাই থাক, আমাদের বাপ দাদারা এইভাবে করে এসছে, এটার বাইরে যাওয়া যাবে, এটার নাম জাহালত, এটাই জাহেলিয়াত। সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করছেন সেদিকে আসো, তখন তারা কি বলে? তখন তারা বলে যে আমরা তো আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পাইছি, আমাদের বাপ দাদারা যেভাবে ইসলাম পালন করে এসছে, যেভাবে করে এসছে, এটাই আমাদের জন্য যথেষ্ট, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এবং আমাদের দেশের অনেক আলেমও কিন্তু এই কথাটাই বলে। আপনার বাপ কি বুকের উপরে হাত বাঁধছে না নাভির নিচে হাত বাঁধছে? তো বাপ নাভির নিচে হাত বাঁধছে, তা আপনার বাপের কি নামাজ হয় নাই? আপনার বাপের নামাজ পড়ছেন তো নামাজ হয় নাই? তাহলে আপনার বাপের যদি নামাজ হয়, তা আপনার আর এই বুকের উপরে বান্ধার দরকার কি? আপনার বাপ তো রাফল ইয়াদান করে নাই, আপনি রাফল ইয়াদান করেন কেন? এই যে জাহালত, বাপ দাদা যা করছে যেভাবে করছে, এটার নাম জাহালত। কোন আলেম, অনেক আলেম আছে কিন্তু বাপ দাদার রসুম রেওয়াজ, বাপ দাদার সিস্টেম ছাড়তে পারে না, তার ভিতরে জাহালত আছে। এলেমও আছে, জাহালতও আছে। এই জন্য জাহালত যতক্ষণ কারো থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত সে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করতে পারবে না।